বিলাসবহুল জীবনযাপন আর কারিগরি টাকার জন্য শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। উচ্চশিক্ষার জন্য দেশটিতে যেতে চেষ্টার কমতি থাকে না তরুণদের। এতদিন সহজে সুযোগ মিললেও দিনকে দিন কঠিন হচ্ছে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভ্রমণ। বর্তমানে বাংলাদেশ সহ অনেক দেশের লাখ লাখ শিক্ষার্থী সেখানে উচ্চশিক্ষা নিচ্ছেন। তবে আগামী বছরে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আরও কমানোর কথা জানালো দেশটি। এর আগে গত জুলাইয়ে ভিসা ফির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছিল অস্ট্রেলিয়া। দেশটির সরকার বলছে তারা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমাতে যাচ্ছে। বিস্তারিত জানবো সানজিদা রহমানের প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ শিক্ষার্থী স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। চলতি বছরের শুরুতেই প্রকাশিত হিসেব অনুযায়ী বর্তমানে সেখানে 7,17,500 জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয় ও ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে 42 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা। এদিকে বিদেশি শিক্ষার্থী নিয়ে নতুন আইন করতে যাচ্ছে দেশটি। আগামী বছর থেকে অস্ট্রেলিয়ায় কতজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য আসতে পারবেন সেটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার বলেন, আগামী বছর পুরো বিশ্ব থেকে সব মিলিয়ে মাত্র 2,70,000 শিক্ষার্থী উচ্চশিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় যেতে পারবেন। রেকর্ড পরিমাণ আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হওয়ায় বিভিন্ন শহরে বাড়ির ভাড়া বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে মহামারীর আগের তুলনায় এখন প্রায় 10% বেশি বিদেশি শিক্ষার্থী রয়েছে এবং বেসরকারি বৃত্তিমূলক এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে এই হার প্রায় 50% বেশি। নতুন তালিকাভুক্তির সীমা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য 1,45,000-এ বেঁধে দেওয়া হয়েছে। ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর জন্য এই সংখ্যা হবে 95,000। বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সর্বোচ্চ সীমা সম্পর্কে সরকার অবহিত করবে বলে জানিয়েছে ক্লেয়ার। তিনি বলেন, নানা সংস্কার চালানো হচ্ছে। সংস্কারগুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য ভালো ও ন্যায্য করার জন্যই। এখনকার সিদ্ধান্ত এ কাজকে আরও টেকসই পদক্ষেপ হিসেবেই এগিয়ে নেবে। সানজিদা রহমান, প্রবাস খবর।